নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। আমাদের সোশ্যাল বাংলার জনতার রায় 2021, যেহেতু সামনেই পৌরসভা নির্বাচন, তো সেই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের এই জনতার রায় অনুষ্ঠান আপনাদের সামনে প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বর্তমানে আমরা কিছুদিন যাবৎ জনতার রায় আপনাদের সামনে তুলে ধরছি। আজকেও ঠিক একইভাবে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে রয়েছি, যেটা চন্দ্রপুর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা, সেটা 10 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে রয়েছি। এবং এই ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা এবারের জনতার রায়, এবারের পৌরসভা নির্বাচনের নিরিখে জনতার রায় আমরা নেবার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম? বিজয়। আপনি এই এলাকার বাসিন্দা? হয়তো আমি আজকে অনেক বছর ধরে। আচ্ছা, কত বছর ধরে ব্যবসা করছেন? আমি ব্যবসা করতে 4 বছর হয়ে থাকা প্রায়। আচ্ছা, তো আপনাদের এই ওয়ার্ডে, এই এলাকায় কি কি সমস্যা রয়েছে? তো আমি তাকে সকালে তাকে বাইরে আই, রাত্রে এখন ঠিক করে যেতাম না। আমি রাস্তাঘাটের কি সমস্যা? সমস্যাটা বেশি আর কি। এখানে এতদিন যারা ছিলেন, এতদিন এই পৌরসভায় যারা ছিলেন, তারা কাজ কেমন করেছে? কাজ তো করতেছে সবাই, যে কাছে মিলচুবলি কাজ করতেছে, সবাই কাজ করতে ভালোই করতেছে। তো আপনি কি মনে করছেন যে কারা আসলে পরে আপনাদের ভালো হবে, আপনাদের জন্য কাজ করবে? সামনে আগামী মাসেই তো পৌরসভা নির্বাচন। হ্যাঁ, আপনার কি মনে হয় যে কাদের কাজে আপনি সন্তুষ্ট? আমরা তো যেমন কাজ যেটা মানে আমাদের যেটা আইবই আমাদের দরকার, যেটা দরকার আমরা তো আমরা কাম করে খাই দিব। আমরা কি আর পিছিয়ে পিছিয়ে লইব? আমরা ইডি করে খাই দিব। ধন্যবাদ। আমরা এই এলাকার সমস্যা নিয়ে কথা বলবো। একজন দাদু দেখছি, আপনার নাম? বিনয় অধিকারী। আপনি কি করেন? আমি সয়ালি কাজ করি। আচ্ছা, তো কাজকর্ম কেমন হচ্ছে? কাজকর্ম এরকম বেশি না, এই 2 সপ্তাহে একদিন হয় বা 3 সপ্তাহে একদিন হয় এরম। আপনাদের এলাকায় রেগার কাজ হয়? মাঝে মাঝে হয়। রেগারের মজুরি কত এখন? এটা বলতে পারলাম না। তো এখন তো জিনিসপত্রের অনেক দাম বেড়েছে, তো আপনাদের কি কি সমস্যা হয়? সমস্যা তো ধরেন এই কাজ পাইলে না আমরা এই নানান জিনিসপত্র কিনতে পারি, আর না থাকলে তো না, ওই ডাল ভাত 4টা, আলু সিদ্ধ। এই এলাকায় যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা নেতারা রয়েছেন, তাদের সাথে কি আপনাদের কথা হয়? তাদের কাছে কি আপনাদের সমস্যাগুলি বলেন? ওই তো তারার কাছে গেছি, ওই চাইছিলাম, তারার কাছে একটা দাবি করছিলাম দেন ওই বাতা দেওয়ানোর লেগা, বাতাটা হয়েছে না। আপনার এখন বয়স কত? 66। এখনো ভাতা পাননি? না, তারা কি বলছে? তারা কইছে ওইব ও এর দূরই কইছে। কাদের কাছে গিয়েছিলেন? ওই তো এই তারা ওই ছোটো ছোটো নেতা আছে, তারই ইয়া করছে, ওই সুবোধ, তারপরে ইয়ে আছে, এই নামটা বুঝলা গেছি গা, বাবুল, হেরা, তারা আছে। তারা কি আশ্বাস দিয়েছে? তারা দিছে কয় ওইব পরে, এর দুর্যন্ত কইছে আবার তো দিব। আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, তো সেই পৌরসভা নির্বাচনে কি মনে করছেন কারা আসলে আপনাদের ভালো হবে, আপনাদের জন্য কাজ করবে? অনেক অনেক কার মনে ভিত্তি, কার ভিতরে কি আছে না আছে এটা তো কইতে পারলাম না কোনো। আপনি কি এখন যে কাজ চলছে সেই কাজে সন্তুষ্ট আছেন? এখন যেভাবে কাজ হচ্ছে অনেক কিতা করুম, অনেক তো সন্তুষ্টই। ধন্যবাদ। আমরা আরও যারা জনগণরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 10 নম্বর ওয়ার্ডে রয়েছি। কাকু, আপনার নাম? আমার নাম পরিতোষ চক্রবর্তী। আচ্ছা, আপনি এই ওয়ার্ডের বাসিন্দা? হ্যাঁ, এই ওয়ার্ডের, কিন্তু ওই সাইডটায়। আচ্ছা, তো কি মনে করছেন এই যে এলাকায় আপনি তো বাজার করতে আসেন আশা করি এই এলাকায়, তো এই এলাকায় কি কি সমস্যা রয়েছে নাকি কোনো সমস্যাই নেই? সমস্যা তো অনেক আছে, যেমন এখানে তো ট্রাফিকের সমস্যা 1 নাম্বার। তার মানে রাস্তা ক্রস করা একটা প্রবলেম হয়ে যায়, যেহেতু একটা মার্কেট, অনেকেই মার্কেট করতে আসে। 2 নম্বর পানীয় জল সেরকম সুবিধা নেই, এটা টাইম মতো আসে, অল্প কিছুক্ষণ চলে, তারপরে আর বন্ধ হয়ে যায়। এলাকায় কি প্রত্যেকের বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা আছে? না, অনেকের বাড়িতেই নাই।
ঠিক আছে। সেখানে তো বিভিন্ন প্রকল্প চালু হয়েছে যে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছাবে, তো এখনো পর্যন্ত পৌঁছায়নি, কি মনে করছেন? পর্যন্ত কোনো কার্যকারী হয়নি আর কি, হয়তো হতে পারে, যেমন তো শুনেছি, পেপারেও দেখেছি। ঠিক আছে। এই এলাকা, এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন বা এই এলাকা চত্বরের যিনি কাউন্সিলর রয়েছেন, গত 5 বছরে কেমন কাজ করেছেন তিনি? তেমন কিছু ডেভেলপমেন্ট তো দেখি নেই। ঠিক আছে, আগের মতোই আছে, এজ ইট ইজ আছে। আচ্ছা, আগামী মাসের 25 তারিখ হচ্ছে পৌরসভা নির্বাচন, তো কি মনে করছেন যে কি কি দাবি দেওয়া রয়েছে আপনাদের, যেটা যারাই সরকার প্রতিষ্ঠা করবেন তারা যাতে করে আপনাদের সমস্যাগুলি সমাধান করেন, কি দাবি থাকবে একজন সাধারণ মানুষ হয়ে? দেখেন, সাধারণ মানুষের তো দাবি অনেক, এরা প্রত্যেককেই জানে এবং পলিটিক্যাল লিডাররাও জানে। ওরা কিভাবে সলভ করবে এটা ওদের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে রয়েছি। সেখানকার যারা ব্যবসায়ী বর্গ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখনকার কি বাজারের কি অবস্থা চলছে সেটা তারা নিশ্চয়ই জানেন। আপনার নাম? আমার নাম নিকুঞ্জ রুদ্রপাল। আচ্ছা, আপনি এই পৌরসভা এলাকারই বাসিন্দা? আমার বাড়ি কাশীপুর, শেরালির পেছনে। আচ্ছা আচ্ছা, তো ব্যবসা কেমন চলে? ব্যবসা তো বেশি ভালো না তো। এই যে আমরা তো লকডাউন থেকে যে ফুটপাতে বই এভাবে বইতেছি পেট বাঁচার লেগে, মানে এই যে কী করবো, আমরা তো আরও নেড়া করতাম না, এখন না বয়সে আছে এভাবে বইতেছি, এভাবেই আছি। ব্যবসা তো এরকম ভালো না। ওই লকডাউনে কিছু ওই যে মার্কেট টার্কেট বন্ধ হয়ে যেত, এরপর মানে আমরা ফুটপাতে থেকে মানে যে তারা ওরকম করে সেটা কিছু বাজার নিত। এখনই তো সব দিয়ে খোলা, এখন ব্যবসা ভালো না। হ্যাঁ, আসি আর কি। এই যে করোনার সময় যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? করোনার সময় সুযোগ সুবিধা আর কি, সুযোগ সুবিধা আমরা এই যে মানে চাউলটা যে মানে ফ্রি দিয়েছে, মানে যে চাউলটা পাইতেছি, আর ওই প্যাকেটিং একটা মানে ইয়ে দিছিল, ওই এটা পাইছি প্যাকেটিং। এখন তো জিনিসপত্রের যে দাম বাড়ছে আজকে, মানে এ কারণে তো মানে এই যে আমরা সাধারণ ব্যবসা করি সেটা হিমশিম খাইতেছি, আমরা চলতে খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট হয়। মানে আজকে আলুর কেজি কত? ওই তো আলুর কেজি 30 টাকা বেচতেছি, পেঁয়াজ এটা 55 টাকা বেশি। আচ্ছা, তো আগে যে এরকম জিনিসপত্রের দাম কোনোদিন বেড়েছে আপনি দেখেছেন এত এত অত্যাধিকভাবে? আগে মানে যে অনেক সময় মানে ওই বাইরে যদি মানে পেঁয়াজ আলু যদি মায়ের খায়, মানে যে বন্যা টন্যা গিয়ে সেটা তখনই হয়েছে। মানে এখন তো মানে যে মাইকটা কইতে না, কিন্তু মার্কেট তো মানে চড়া ঠিক আছে। আগামী মাসে তো নির্বাচন, তো আপনাদের এই এলাকায় কি কি সমস্যা রয়েছে? সমস্যা তো মানে শেষ নেই। সমস্যা তো হয়েছে ব্যবসা বাণিজ্য নাই, আর মানে আমরা এই যে ব্যবসা বাণিজ্য আমরা কীভাবে করবো, আমরা ফুটপাতে এই যে মানে চিরদিনে আমরা কীভাবে আমরা ব্যবসা করে বাঁচতে পারব, ফুটপাতে না কিনা আমরা গভর্নমেন্ট কোনো ব্যবস্থা করবো, এটা গভর্নমেন্ট চিন্তাধারা না নিলে আমরা বাঁচতে পারব না। আমরা এখানে চাল ছাড়া ইয়ে ছাড়া মানে এখানে রৌদ্র বৃষ্টি মানে আমরা এই যে ফুটপাতে বসে তখন লাগে। তো আপনি কি মনে করছেন যে আগামী যে নির্বাচন, পৌরসভা নির্বাচন আগামী মাসে কোন সরকার আসলে পরে আপনাদের ভালো হবে? এটা জনসাধারণের উপরে নির্ভরশীল করবো। এটা আমি অনেক কইতাম গেলে এটা অসুবিধা, মানে আমি এই ব্যাপারে আমি কইতাম না, কিন্তু সরকার মানে এই যে যেটা থাকে এটা মানে এই যে একমাত্র জনসাধারণের উপরে নির্ভরশীল করবো। জনসাধারণ যেদিকে সাপোর্ট করবো এদিকে গভর্নমেন্ট ইয়ে হইব। ধন্যবাদ। আমরা সেখানে ব্যবসায়িক মহলের সাথে কথা বলার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বিভিন্ন ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডে আমরা জনতার রায় নেওয়ার চেষ্টা করছি। দাদা, আপনার নাম? আমার নাম প্রতাপ দাস। আচ্ছা, আপনি এই এলাকারই বাসিন্দা? না না, আমি খয়েরপুর এলাকা বাসিন্দা। আচ্ছা, পৌরসভা এলাকা তো সেটা? পৌরসভা। তো আগামী মাসে পৌরসভা নির্বাচন, কি মনে করছেন যে কাজ কতটুকু হয়েছে? কাজ তো হচ্ছে, মানে কি বলবো, কাজ তো হচ্ছেই। আপনার এলাকায় বা এই যে বাজার চত্বর এলাকায় কি মনে করেন যে কি কি অসুবিধা রয়েছে যেগুলি সমাধান করলে ভালো হয়? অসুবিধা বলতে মানে এই তো মানে সবজি টবজির রেট একটু বেশি আর কি এখন। ওখানে যদি কী কারণে রেট বেশি তো এটাতে বলতে পারবো না। এটা একটু কম হইলে তো আপনার সবাই সুবিধা হইতো। পেট্রোল ডিজেলের দাম তো অত্যাধিক হারে বেড়েছে, সেজন্যই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তো কি মনে করছেন যে এত যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেটা কি নিয়ন্ত্রণে আনা উচিত? নিয়ন্ত্রণে আনা উচিত, কিন্তু নিয়ন্ত্রণে শুনছি জিএসটির আওতায় আনা হবে পেট্রোল ডিজেল, তারপর শুনছি কমবে পেট্রোল ডিজেল দাম। আচ্ছা, আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, তো কি মনে করছেন যে এই এলাকায় কাদের পাল্লা ভারী? এই এলাকায় তো বলতে পারবো না, আমরা এলাকায় তো বিজেপিরই পাল্লা ভারী। পৌরসভা কি মনে করছেন যে আগরতলার পৌরসভাটা কাদের দখলে আসতে পারে? তো বিজেপির দখলে। ধন্যবাদ।
আমরা এক এক করে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে একজন ব্যবসায়ী রয়েছেন। কাকু, আপনার নাম? প্রদীপ দাস। আচ্ছা, আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 5-6 বছর ধরে। ব্যবসা কেমন চলছে? ভালো না বেশি? ভালো না বেশি। আর কি মনে করছেন এর কারণ কি? দাম বেশি মালের। যারা আসছেন আপনাদের দোকানে কেনাকাটা করতে, তাদের কি বক্তব্য থাকে? তাদের ব্যক্তিগত তারা জানে, আমি কি করে আর কি দেবো। এবারের যে পৌরসভা নির্বাচন, আপনাদের এই এলাকায় তো নির্বাচন হবে, তো কি মনে করছেন যে এই নির্বাচনে কারা আসলে পরে আপনাদের ভালো হবে? যেমনি আছে এমনি থাকলে ভালো হইব। এখন তো সিপিআইএম ছিল এতদিন পৌরসভায়, তো কি মনে করছেন তারা থাকলে ভালো নাকি পরিবর্তন হওয়া দরকার? পরিবর্তন হইলে তো ভালো হইব। আপনাদের কি কি অসুবিধা রয়েছে? আমার কোনো অসুবিধা নেই। আপনাদের বিভিন্ন পানীয় জলের সমস্যা বা বিদ্যুতের কি সেখানে সঠিকভাবে লাইন পৌঁছেছে বাড়িতে? হ্যাঁ। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আগরতলা পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ডে রয়েছি। সেখানকার যারা রয়েছেন জনগণ, জনসাধারণ, তাদের থেকে আমরা জনতার রায় নেওয়ার চেষ্টা করছি। কাকু, আপনার নাম? আমার নাম আশুতোষ দাস। আচ্ছা, আমার বাড়ি লালমাটিয়া পুরসভার পরে। আচ্ছা, তো আপনি তো এই এলাকায় আসেন বাজার করতে প্রত্যেক দিনে নিশ্চয়ই, তো কি মনে করছেন এখানে কি কি অসুবিধাগুলি রয়েছে, বা আপনাদের ওইখানে কি সেখানে জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা কি সঠিকভাবে আছে? আছে, মানে জলের ব্যবস্থা আছে, নামটা কল টিউব কল না, জলের লাইন যায় না। কি বলছেন? তো মাসের জলের ব্যবস্থা নাই, পেট্রোলের ব্যবস্থা নাই, সমস্যা এমনি তো কোনো সমস্যা নেই। তো এখন আপনারা যে এখানে আছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের একটা ছাদ দেওয়া, তো বৃষ্টি যখন আসে তো আপনাদের তো অনেক ক্ষতি হয়। ক্ষতি তো টেবুলে না, বাতাস চুরাইলে না কাগজ টেঙা দাম লাগে। আগামী মাসে তো নির্বাচন আসছে, তো কি মনে করছেন যে আপনাদের কি দাবি দেওয়া থাকবে যারা আসবে নির্বাচনে, যারা জয়ী হয়ে আসবে? এটা তো দাবি করি, ওই তারা তো দেন না দিলে কি তা করুন, তারা তো কইছি আমরা দেন একটা ব্যবস্থা করে দেন, তারা দেন না, এমন কোনো সমস্যা নাই। বাড়িতে জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা এসব আছে? বাড়িতে তো আছে, বাড়িতে তো বিভিন্ন ব্যবস্থা নাই, বাড়িতে আছে জলের ব্যবস্থা, কল আছে, পেট্রোল আছে, এমনি সবই আছে বাড়িতে, এখানে নাই। সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলি কি পেয়েছেন? সরকারি তো কিচ্ছু পাইছি না, আর যা 4 বছর হয়েছে কোনো কিচ্ছু পাইছি না সরকারি। ও তো লকডাউন তো চাল দিছে দূরই, আর কিচ্ছু পাইছি না। এখানকার যে ব্যবসায়ী সমিতি রয়েছে তারা কি আপনাদের এই সমস্যাগুলির কথা শোনে? আমরা তো সুমতিও দিছে না, সুমতি নাই তো, আমরা করা হয়েছে না তো। এখন কি মনে করছেন যে আগামী মাসে যে নির্বাচন হবে সে নির্বাচনে কারা আসতে পারে বা কারা আসলে আপনাদের ভালো হবে? এটা এখন কইলে বেদল ভিডিও কোন যেত না স্যার, পেলে এটা মানে কি কইতাম কেডাইলে ভালোইব, মানে আমরা তো আগে যে আসলে আইলে বালাম মনে করি, এখন তো বিজি বান আমরা পুরা করতে হয়েছে আমরা, ওই তো লগ্নমতে কাজ নাই, এটা কি তো মানে বয়ে বয়ে খাইছি, মানে না হতে দেয় বাজার মন লাগবে, মায়ের মাস কিন্তু বাজার মন। ধন্যবাদ। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই যে এই এলাকার যারা 10 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কি রায় রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যেই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই প্রত্যেকটি ওয়ার্ডে আমরা যাচ্ছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং জনতার রায় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির থাকছি। আমরা এই মুহূর্তে কথা বলবো, একজন রয়েছেন ওনার সাথে। কাকু, আপনার নাম? আমার নাম রঞ্জিত মজুমদার। আচ্ছা, আপনি এই এলাকারই বাসিন্দা? এই এলাকারই। আচ্ছা, তো এই এলাকায় আপনাদের কি কি সমস্যা রয়েছে সেটা যদি আমাদের সামনে একটু বলেন। এখানে সমস্যা বলতে কি, এখানে তো হাট আছে, বাজার আছে, এই বেচা কিনে বিক্রি করতে আছে, এই তো। রাস্তাঘাট সব কি ঠিক আছে? হ্যাঁ, রাস্তাঘাট ঠিক আছে মোটামুটি। তো আগামী মাসে তো পৌরসভা নির্বাচন, তো কি মনে করছেন যে যারা পৌরসভায় ছিলেন বিগত 5 বছর ধরে তাদের কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট তাদের কাছে। তো কি মনে করছেন যে এবারের যে পৌরসভা নির্বাচন, আর 1 মাস বাকি পৌরসভা নির্বাচনে, সেই নির্বাচনে কি হতে চলেছে? ভালোই হবে নির্বাচনের ভিতরে। কি মনে হয় যে কাদের পাল্লা ভারী?
ভালো তো বিজেপিরই ভারী হবে, রুলিং গভর্নমেন্টের ভালো হবে। আচ্ছা, এছাড়া অন্যান্য যে বিরোধী দল রয়েছে, সিপিআইএম রয়েছে, তৃণমূল কংগ্রেস বলছে যে 1.5 বছরের মধ্যে সরকার গড়বে ত্রিপুরায়, তো সেটা কি মনে করছেন? ইলেকশনের পরে ছাড়া কিছু বলা যাবে না, এখন কার মনে কি আছে, কে কারে ভোট দিবে, এটাই তো সমস্যা ব্যাপার। ধন্যবাদ। আমরা আমাদের এই জনতার রায় অনুষ্ঠানে ইতিমধ্যে অনেকজনকে পেয়ে গেছি, তাদের থেকে আমরা তাদের রায় নেওয়ার চেষ্টা করছি এবং বিশেষ করে যারা ব্যবসায়িক বর্গ রয়েছে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। দাদা, আপনার নাম? সুকান্ত মজুমদার। আচ্ছা, আপনি এই এলাকারই বাসিন্দা? আমি রানীবাজার বাড়ি। রানীবাজার। তো এখানে তো আপনি কত দিন ধরে ব্যবসা করছেন? লকডাউনের আগের থেকে আছি, একদম চন্দ্রপুর স্ট্যান্ডার থেকে এখান থেকে আরম্ভ হয়েছে আমার। আচ্ছা, তো ব্যবসা কেমন চলছে? এত একটা ভালো না, মোটামুটি আছে, মোটামুটি সব সময় আসে ঠিক জানা, মোটামুটি আছে। এখানে যে আসেন, এখানকার পরিস্থিতি কেমন? এখানের যে রাস্তাঘাট, তার পাশাপাশি পারিপার্শ্বিক যে অবস্থা, সেটা কেমন? আছে, মোটামুটি ভালো আছে, কিন্তু পরিবেশটা এত একটা মানে সুবিধা মতো নয়, আছে মোটামুটি ভালো আছে। আর এখানকার আপনার আশেপাশে মানুষও মোটামুটি ঠিক আছে, সবাই বাজার করতে আসে, ঠিক আছে। তারা সামনে তো পৌরসভা নির্বাচন, তো এই নির্বাচনে কি মনে করছেন যে কারা আসলে পরে আপনাদের ভালো হবে, যাতে করে আপনাদের সমস্যাগুলি দেখবে? আমার মনে যেটা, তৃণমূল আসলে ভালো হবে, কারণ বিজেপি আসার পর থেকে তেমন একটা সুবিধা হয়নি, মানে আগের মতো যেমন ছিল যে সেই থেকে আরও খারাপ হয়ে গেছে। আগে তো 25 বছর ছিল, সিপিএম ছিল না, তখনগুলো মোটামুটি ভালো ছিল, মোটামুটি একদম পুরো ভালো ছিল, সবাই একদম আপনার আনলিমিটেড, সবাই সুবিধা মতো মানে সব কিছু পেয়েছে, কাজকর্ম সব কিছু ঠিক আছে, একদম আপনারা 24 ঘন্টায়। আর এখন মানে এত একটা সুবিধা মতো হয়নি, মানে চলছে না, মানে এরকম একটা ধাক্কা অবস্থা। তা আমার মনে হয় মানে পশ্চিমবাংলার যে সরকার আছে ওটা যদি ত্রিপুরা আসলে ভালো হবে। তারা তো এখনো পর্যন্ত পৌরসভা নির্বাচনে কোনো ক্যান্ডিডেটই দিতে পারেনি, তৃণমূল কংগ্রেস। তো কি মনে করছেন যে আর তো মাত্র 1 মাস বাকি, তারা কি পৌরসভায় আসতে পারবে? পৌরসভার আসার প্ল্যান কিন্তু ভালো ছিল, এখনকার যে মানে পরিস্থিতি চলছে না, নতুন ক্যান্ডিডেট কী করে হবে, ওরা ঠিকমতো করতে দিচ্ছে না, অন্যরকম মানে কথা দিয়ে বা অন্যরকম দাবা চাপা দিয়ে সব কিছু বন্ধ করে রাখছে। কী করে হবে বলো, আপনি বলুন না। নতুন একটা সরকার গঠলে ওটা আপনার বন্ধ করতে যাচ্ছে, মানে অন্যরকম কথা দিয়ে বা অনেক রকম কথা দিয়ে, মানে এটা ধামাচাপা দিয়ে বন্ধ করে রাখছে। তো নতুন সরকার কী করে হবে, চেষ্টা করতে কিন্তু মানে হতে দিচ্ছে না, 140 দ্বারা দিয়ে রাখছে, আসতে পারছে না নতুন সরকার, একটা কমিটি গঠন করতে পারছে না, অনেক কিছু মানে ব্যবস্থা নিয়ে এটা বন্ধ করে রাখছে। ধন্যবাদ আপনাকে। আমাদের জনতার রায় 2021, সামনেই পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জনতার রায় 2021, এবং আমরা এই জনতার রায় 2021 নিয়ে হাজির থাকছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে। তার পাশাপাশি অন্যান্য যে অঞ্চলগুলি রয়েছে সেখানে গিয়ে গ্রাউন্ড লেভেলে আমরা জনতার রায় আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের অন্যান্য আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।